দ্বিতীয় জীবন পাওয়া মায়া হঠাৎ বুঝল সে তার ভালোবাসার মানুষ রাজীবকে মনের কথা জানাচ্ছে। সে তখনই রাজীবের প্রথম প্রেম রিয়াকে ডেকে বলল, আজকের এই আয়োজন আসলে রিয়ার জন্যই রাজীবের ভালোবাসা নিবেদন। আগের জন্মে যে মানুষটি তাকে বড় করেছিল তার প্রেমে সে অন্ধ ছিল আর তাকে বিয়ে করতে সব চেষ্টাই করেছিল, কিন্তু রাজীবের মনে সবসময় শুধু তার প্রথম প্রেমই ছিল। বিয়ের পর সে মায়ার সাথে চরম অবহেলা আর রুক্ষ আচরণ করত। শেষমেশ রিয়া তাকে ইচ্ছে করে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। মৃত্যুর আগে রাজীব সেখানে এলেও তার দিকে একবার ফিরেও তাকায়নি। সে তার প্রথম প্রেমকে নিয়ে চলে যায়। মায়া যখন আবার চোখ খুলল, দেখল সে সেই ভালোবাসার কথা জানানোর দিনটিতেই ফিরে এসেছে। এবার সে পুরোপুরি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ একটা ফুলের তাক ভেঙে পড়ল। রাজীব সাথে সাথে রিয়াকে বাঁচালো আর মায়াকে আহত হতে দিল। জ্ঞান ফেরার পর তার সিনিয়র রাহা তাকে দেখতে এলো এবং সেরা এক ভার্সিটিতে ভর্তির সুপারিশপত্র দিল। এবার সে কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। ঠিক তখনই রাজীব হঠাৎ সেখানে হাজির হলো। রিয়া দরদ দেখিয়ে মাছের স্যুপ আনলো, অথচ ছোটবেলা থেকেই মায়ার মাছে অ্যালার্জি ছিল। রাজীব সেটা খুব ভালো করেই জানতো, তবুও তাকে জোর করে সেটা খাওয়ালো। সাথে সাথেই তার মারাত্মক অ্যালার্জি শুরু হলো আর শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। রাজীব ঘুরে ফোন ধরতে বাইরে গেল আর এই সুযোগে রিয়া তাকে মিথ্যে অপবাদ দিল। সব জেনে রাজীব মায়ার কোনো কথা না শুনেই তাকে একটা ছোট অন্ধকার ঘরে আটকে রাখলো। যদিও তার বদ্ধ ঘরে ভয় ছিল। পরদিন মায়া বেরিয়ে দেখলো রিয়া এরই মাঝে ওই বাড়িতে উঠে এসেছে আর তার ঘরটাও দখল করতে চাইছে, কিন্তু সে কিছুই বলল না। সে নিজের ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিল। ঠিক তখন রাজীব তার জন্য মলম এনে বলল এসব তার নিজেরই দোষ। সে অবলীলায় সেটা ছুঁড়ে ফেলল আর রাজীবের দেওয়া সব উপহার পুড়িয়ে দিল। এরপর সে বাড়ির কেয়ারটেকারকে তার পদবি বদলে রাজীবের পদবি রাখার ব্যবস্থা করতে বলল। এখন থেকে সে কেবলই তার পালিত কন্যা হয়ে থাকবে। ক্লাস শুরুর আগে মায়া তার বাবা মায়ের কবর পরিষ্কার করতে গেল। অপ্রত্যাশিতভাবে রাজীব তার প্রথম প্রেমকে নিয়ে সেখানে হাজির হলো। রিয়া তৃষ্ণার্ত হওয়ার ভান করে রাজীবকে দূরে পাঠিয়ে মায়ার বাবা মাকে অপমান করলো। সে নিজেকে সামলাতে না পেরে তাকে কোষে চড় মারল। রাজীব ফিরে এসে মায়াকেই দোষ দিল আর বলল সে দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। পরে গোরস্থান থেকে বের হতেই সে গাড়ি দুর্ঘটনার শিকার হলো। সে মরিয়া হয়ে রাজীবকে ফোন করলো, কিন্তু রিয়া ফোন ধরে তাকে আর কল করতে নিষেধ করলো। শেষমেশ সেই সিনিয়র রাহাতি তাকে বাঁচালো। সুস্থ হয়ে সে জিনিসপত্র গোছাতে বাড়ি গেল আর আবারও তাদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলো। রাজীব আসলে তাকে ঈর্ষান্বিত করতে চেয়েছিল, কিন্তু সে শান্তভাবে জানালো সে আর তাকে ভালোবাসে না, এমনকি তাদের পারিবারিক বন্ধনও শেষ। প্রথমবারের মতো রাজীব ভয় পেয়ে গেল, কিন্তু রিয়া ঝামেলা পাকাতেই থাকলো। রাজীব তাকে শহরের বাইরের ভিলাতে পাঠানোর সিদ্ধান্ত নিল। সে বিনা দ্বিধায় রাজি হয়ে গেল। দ্রুতই মায়া তার ব্যাগ গোছানো শেষ করলো। ঠিক তখনই কেয়ারটেকার জানালো নাম পরিবর্তনের কাজ শেষ আর মায়া শুধু তাকে রাজীবের কাছে একটা খবর পৌঁছে দিতে বলল। এখন থেকে সে কেবলই তার পালিত কন্যা। সে আর কখনোই তাকে ভালোবাসবে না আর কখনো বিরক্তও করবে না। এই কথা বলে সে পেছন ফিরে না তাকিয়েই চলে গেল।